অনেক বড় ওলি ছিলেন, বিরাট বড় ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, দ্বীনহীন ছিলেন, একেবারে দুনিয়া বিরাগী ছিলেন। দুনিয়া বিরাগী না হলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। বলে হুজুর কারণ কি? আপনাদের কাছে বুঝাই, আমরা ফু দিলে পানি ওষুধ হয় না। আগের যুগের ওই যে আমাদের দেশের মুন্সি মোল্লা যারা ছিল, এলাকার মুন্সি সাহেব বলা হতো, এরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে যাইতো। কি কথা কোন ঠিক কিনা? ওনার সঙ্গী ওনার একজন খলিফা ছিল, ওনার সাথী, তার নাম ছিল ইব্রাহিম বিন আশআস। খুব মনোযোগ দিয়েন, উনি বলতেছিলেন, আমরা হুজুরের সঙ্গে রওনা হলাম এক জিহাদের ময়দানে, কাফেরদের দিকে রওনা। তখন আমরা সমুদ্র পার হতে হবে, আরব সাগর। সমুদ্র পার হওয়ার জন্যে ওই যে বর্তমান ফিলিস্তিন, এরপরে তিউনিসিয়া, বর্তমান ফিলিস্তিনের গাজা শহর থেকে বলা হতো ইস্পাহান, এই ইস্পাহান থেকে এবং তিউনিসিয়া থেকে আলেকজান্দ্রিয়া, যেটা মিশরের রাজধানী, কায়রো থেকে 300 মাইল দূরে বন্দর নগরী সমুদ্রের পারে। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7-8-9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন। কিন্তু তারা যে জাহাজে যাবেন, পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির খলিফা বলতেছেন, আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বলেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সাথী বললেন, আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মেটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কোথার থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদহাম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদহামকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। হযরত ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও। এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদহাম, তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে নি? কথা বলেন, পাওয়ার আছে? তুফান বন্ধ হয়ে গেল। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগের কিতাবে লিখতেছে, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রে তুফান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পড়ে। ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হযরতে ইব্রাহিম বিন আদহামের উসিলা ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম,
যা দেখলাম বিরাট বড় দুর্গ, তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, তো বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ল। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো, হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আদ নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন করছে কারা? জোরে বলেন। মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে। যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কি নিজের মায়া না দেশের মায়া? নিজের জীবনকে উপেক্ষা করে তারা যুদ্ধ করছিল, নিজের জীবন দিয়েছে, দেশকে ভালোবেসেছে। কথা ঠিক কিনা? তারা দেশ ভালোবাসছে, দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে। দেশের জন্য তারা জীবন দিচ্ছে, দেশকে ভালোবেসে তারা জীবন দিয়ে দেশের জন্য মানচিত্র করে দিয়েছে, আমাদের জন্য রাস্তা করে দিয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছে। মনোযোগ দিয়েন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে যে দল করি না কেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের না, মুক্তিযোদ্ধারা হলো দেশের সম্পদ, দেশের সন্তান। তাদের যুদ্ধের কারণে আজ আমরা স্বাধীন বাংলা পাইছি। যুদ্ধ কি জিনিস আজকে হামাস ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী ওরা জানে যুদ্ধ কি জিনিস। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ফিলিস্তিনের পক্ষে জালিম দখলদার ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, আমি মনে করি বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা, মুসলমানদের শ্রেষ্ঠ সন্তান, যারা বাইতুল আকসার জন্য যারা লড়াই করে যাচ্ছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সেন্ট মার্টিন যে দ্বীপটা আপনি দেখেন, 400 বছর আগে কিন্তু এই দ্বীপ ছিল না। এটা ছিল পানির 3 ফিট নিচে, সমুদ্রের 3 ফিট নিচে ছিল। 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফিট উপরে এসে আরো 3 ফিট উপরে এসে, মানে 6 ফিট উপরে চলে আসছে। একসাথে আল্লাহু আকবার বললেন না? মানে আপনারা এমন মনে করতেছেন যে আমরা ধাক্কায় উপরে উড়ান যাইব, সিস্টেম আছে। 18 কোটি মানুষ যদি চেষ্টা করে সেন্ট মার্টিন দ্বীপ ধাক্কায় নিচে নামানো যাবে না? বুঝে যাবে। সেই সেন্ট মার্টিন দ্বীপ 3 ফিট সমুদ্রের উপরে যিনি উঠাইছেন, সে মালিকের নাম কি? আল্লাহ। একসাথে একসাথে বলুন কে? কে? যে আল্লাহ 3 ফিট পানির উপরে, সমুদ্রের উপরে, নিচ থেকে 6 ফিট উপরে ধাক্কায় ভূমিকম্প দিয়ে একটা বিরাট বড় দ্বীপ উঠাইতে পারে। 100 বছর পরে বাংলাদেশের মতো আরো 10টা দেশ বঙ্গোপসাগর, ভারত সাগরের ভিতরে আল্লাহ আবার ধাক্কা দিয়ে উঠাই দিতে পারে। কি কথা কর না কেন? পারে না? দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই কবরে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু 2টা জিনিস আমাদের নেওয়া লাগবে। 1 নম্বর ঈমান,
দুই নম্বরে আমল।